অগ্নিহোত্র ব্যানার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধুদের জানাই স্বাগত। এসআইআর এর শুরুতেই নির্বাচন কমিশন জানিয়েছিল যে অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সবাইকে কাজ করতে হবে, সে বিএলওই হোক, ইয়ারই হোক বা এইআরই হোক। প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বা তাদের অঙ্গুলি হেলনে চলা কর্মী বা আধিকারিক দুধে জল মেশানোর কাজ করছে। তাতে আমাদের মনে হয়েছিল যে হয়তো এ রাজ্যে এসআইআরটা পুরোপুরি সফল হবে না, এমনকি 50%ও সফল হবে কিনা সে বিষয়ে আমাদের মনে সন্দেহ ছিল। কিন্তু 14ই ফেব্রুয়ারি 2026 এসআইআর এর শুনানি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে নির্বাচন কমিশন পিটিয়ে খেলছে। 16ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে মোটামুটি জানানো হয়েছিল যে প্রথম রাতেই আমরা যদি বিড়াল মারতাম বা ড্রাস্টিক স্টেপ নিতাম তাহলে হয়তো এই রাজ্যে এসআইআরটা করতেই দিত না মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানির সরকার। এখন প্রশ্ন হলো যে কত নাম বাদ যাচ্ছে। আমাদের রাজ্যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7.5 কোটি, অর্থাৎ 7,63,00,000। হিসাব মতো বা সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী আমাদের রাজ্যে ভোটার হওয়ার কথা 6 কোটির মতো, অর্থাৎ 1.5 কোটি এখানে ভুয়ো ভোটার রয়েছে। তাই অন্তত 1 কোটি ভুয়ো ভোটার যদি ধরতে না পারে তাহলে আমাদের মনে হয় যে রাজ্যে এসআইআরটা সফল হলো। এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি তাতে 65 থেকে 66 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। এবার কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলার সত্ত্বেও কর্ণপাত না করায় ইলেকশন কমিশন নিজেই 7 জন অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে একেবারে সাসপেন্ড করে দিয়েছে। মাফ করবেন, 7 জন আধিকারিককে একেবারে সাসপেন্ড করে দিয়েছে সরাসরি। এতদিন নির্বাচন কমিশন এ রাজ্যের মুখ্য সচিব, যেমন প্রথমে মনোজ পান্ত, পরে নন্দিনী চক্রবর্তীকে 7 জন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, কিন্তু কে শোনে কার কথা। তাই ইলেকশন কমিশন নিজেই অভিযুক্ত 7 জন আধিকারিকদের বিরুদ্ধে সাসপেনশন অর্ডার এনেছে এবং 2 দিনের মধ্যে যদি দিদিমণির সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কমিশন নিজেই এফআইআর করবে এবং এরা জেলে যাবে। কারণ এরা আদালতের নির্দেশ মানেনি, এসআইআরটাকে ছেলে খেলা বা পিট্টু খেলা মনে করেছে। এরা ছ্যাঁচড়ামি বা বাদরামি করে অনায়াসে ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে দিয়েছে। এসআইআরে 12টা রাজ্যের মধ্যে ব্যতিক্রম হলো এখানে, যেখানে কমিশন নিজেই ডিরেক্ট আধিকারিকদের সাসপেন্ড করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এদের কি হবে। এদের সরকারি চাকরির কেরিয়ার তো একেবারে খতম, দিদিমণি বা ভাইপো কেউই এদের বাঁচাতে পারবে না। এই 7 জন মহান ব্যক্তিদের পরিচয় আসুন এবার আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে এইআরও ডক্টর সেফাউর রহমান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট, শামশেরগঞ্জ বিধানসভায় ছিলেন, তিনি সাসপেন্ড হয়েছেন। দ্বিতীয়ত নীতিশ দাস, এইআরও রেভিনিউ অফিসার, ফারাক্কা 55 নম্বর ফারাক্কা বিধানসভায় ছিলেন তিনি। তৃতীয়ত এইআরও ডালিয়া রায়চৌধুরী, তিনি প্রেসকে বলেছেন তিনি নাকি কিছুই করেননি, উইমেন্স ডেভেলপমেন্ট অফিসে কাজ করতেন, তিনি ময়নাগুড়ি বিধানসভায় ছিলেন, সাসপেন্ড হয়েছে। চতুর্থত শেখ মুর্শিদ আলম, এডিএ ছিলেন সুতি ব্লকের এইআরও, 57 নম্বর সুতি বিধানসভায় ছিলেন তিনি,
এরপর সত্যজিৎ দাস, জয়দীপ কুন্ডু, এরা ক্যানিংয়ের ইআরও এবং এইআরও। দুর্নীতি করায় এদের সরকারি চাকরির কেরিয়ার একেবারে দফা রফা হয়ে গেছে। এরকম আরও কত নাম আছে, তারা আর কি কি মহৎ কাজ করেছে সেই সব খুঁজে বের করার কাজ চলছে। 7 নম্বর দেবাশিস বিশ্বাস, জয়েন্ট বিডিও অ্যান্ড এইআরও, দেবরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আরও আছে কি না খোঁজ খবর চলছে। এরা যেসব অঞ্চলে কাজ করেছেন সেগুলো পুনরায় খুঁটিয়ে দেখা হচ্ছে। আজ পর্যন্ত মানে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক পর্যায়ে 58,20,000 নাম বাদ চলে গেছে। 5 লক্ষ তো শুনানিতে আসেইনি। আরও 2,08,087 জন 16ই ফেব্রুয়ারি পর্যন্ত বাদ চলে গেছে। সব শুদ্ধ 65 বা 66 লাখের মতো এখনো পর্যন্ত বাদ চলে গেছে। তার বেশি হবে বলে আমাদের মনে হচ্ছে না। নির্বাচন কমিশন অফিসিয়ালি না হলেও বলেছেন, যেভাবে এই পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন সরকারের ইআরও এবং এইআরওরা ভেজাল মেশানোর কাজ করেছে, তাতে এই নামবাদের সংখ্যা আরও বাড়বে। শুনানিতে ডাকা হয়েছিল মোট 1,36,00,000, আর নন ম্যাপিং 32 লাখ ধরলে শেষ পর্যন্ত হয়তো আরও 10 থেকে 15% নাম বাদ যেতে পারে। আধিকারিকরা প্রচুর ভুয়ো নথি জমা দিয়েছে বা আপলোড করেছে। ধরা পড়লেই এদের সাসপেন্ড করা হবে আর ভুয়ো ভোটারগুলোর নাম বাদ চলে যাবে। 1 কোটি নাম অন্তত বাদ যাওয়া উচিত ছিল। তাছাড়া যেসব ডোমিসাইল সার্টিফিকেট জমা পড়েছে সেগুলো জাল নয় তো। কমিশন ভালোভাবে খুঁটিয়ে দেখুক এই সমস্ত নথিগুলির সত্যতা। আমরা জানি যে কলকাতা পুলিশের পক্ষ থেকেও নাকি মানুষকে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আসলে এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার কথা মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক এবং শহরের ক্ষেত্রে কালেক্টরদের। এগুলো নাকি ডাবল চেকিং হবে, যাকে বলা হয় মাস্টার চেকিং। এ বিষয়ে আমাদের স্টেট ইলেকশন কমিশনের সিইও মনোজ আগরওয়াল কি বলেছেন শুনুন আপনারা। এসআইআর যেদিন থেকে আরম্ভ হয়েছে আমাদের একটাই বার্তা আছে, অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করতে হবে। কারো কোনো পাওয়ার যে আছে ইনফিনিট নেই, কারো যে পাওয়ার আছে লাগাম ঝাড়া নেই। প্রত্যেক জায়গায় যেটা আছে রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, ল আছে, সব ফলোই করতে কাজ করতে হবে। ইয়ারও দের বি সুপ্রিম কোর্ট অর্ডার আছে। সুপ্রিম কোর্ট বলেছে যে এসআইআর নোটিফিকেশন ডকুমেন্টস আছে, আর 19/1/2026 যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে ওটা নিয়ে ইয়ারোকে সব কেস ডিসাইড করতে হবে। তো ইয়ারো যে আছে যখন কাজ করছেন একদম নিউট্রালি কাজ করতে হবে, বেস্ট অন ডকুমেন্টস কাজ করতে হবে। ওদেরকে জানতে হবে, ওরা সব জানে, খুব এক্সপিরিয়েন্সড অফিসার আছেন, কি ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা বিএলও থেকে নিয়ে, ইআরও থেকে নিয়ে, ডিও থেকে নিয়ে, সিও থেকে নিয়ে, আর ইসিআই থেকে নিয়ে, অ্যান্ড ওখানে আইটি সেটআপ যে ইসিআই আছে খুবই স্ট্রং আছে, অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয়, আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয়, ডিও থেকে মাল্টিপল চেকিং হয়। অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয় সফটওয়্যার থেকে, যখন ইনকনসিস্টেন্সি থাকে, যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে, আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয়। তো আমি এটাই বলছি যে যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন, যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন। টাইম আছে, টাইম ইজ দেয়ার আপ টু 21st, and it is better to exercise all the powers as per the law and guidelines.
স্যার গভর্নমেন্টকে বলা হয়েছে যে ডিসিপ্লিনারি একটা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এরপর প্রসেসটা কি? এরপর এই যে সাসপেন্ড করা হলো এরপর প্রসেসটা কি? দেখুন প্রসেস যেটা আছে, যত কেস ডিসপোজ করেছে ইআরও कि आगे तो ইআরও কোনদিন পাওয়ার থাকতো না, ইআরও ডিসপোজ করতো। ইভেন বিহার এসআইআর আপনার ইআরও ডিসপোজ করলো। এখানে আর কিছু স্টেটে যে আছে বিকজ অফ লার্জ নাম্বার অফ কেসেস ইআরও সেম পাওয়ার হয়ে গেছে, একটা অ্যালাউ করে আর ইসিআই দিয়েছে। তো ওরা সব ডিসপোজাল করেছে ফুল অ্যাজ ইআরও। যত কেস ডিসপোজ করেছে ওসব যে ইআরও আছেন, যে কনসার্ন ইআরও আছেন, ওদেরকে বলা হয়েছে কি আপনি রিভিউ করুন যত কেস হয়েছে। অ্যান্ড আপনার ডিপি যেটা স্টেট গভর্নমেন্ট আরম্ভ করবে, ডিপি যেটা আছে, যেটা রুল আছে 6 মাস মধ্যে কনক্লুড করার পরে ইসিআই কমেন্টস নিয়ে পরে ফাইনাল করা যাবে। এমনকি নির্বাচন কমিশন বলেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি প্রকল্পের ডকুমেন্ট কেবলমাত্র যারা জমা দিয়েছে সেই নামগুলোও বাদ যাবে। ফলে যেসব ইআরও বা এইআরওরা এই সমস্ত নথি আপলোড করেছেন বা জমা নিয়েছেন তারা সাসপেন্ড হবে এবং সেই সব নামগুলোও বাদ যাবে। ফলে দর্শক বন্ধুরা, আপনারাই বলুন আপনাদের যদি কিছু বলার থাকে। আরও বলি, এরপর 17ই ফেব্রুয়ারি জানা গেল যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের চাপে পড়ে 5 জন আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হলেন। এই 5 জন কারা? না, এই 5 জন হলো তারা নির্বাচন কমিশন যাদের কথা সেই 2025-এর আগস্ট মাসে বলেছিল, অর্থাৎ 2 জন ইআরও, 2 জন এইআরও, একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর। তখন আমাদের রাজ্যের মুখ্য সচিব ছিলেন মনোজ পান্ত, তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। তিনি বলেছিলেন যে এইসব করলে সরকারি কর্মীদের মনোবল ভেঙে যেতে পারে। আমাদের মাননীয়া বলেছিলেন যে লঘু পাপে গুরুদণ্ড কেন দেওয়া হবে। আসুন এবার আমরা এই 5 জনের পরিচয়টা জেনে নিই। প্রথমত দেবোত্তম দত্ত চৌধুরী, মাফ করবেন, দেবোত্তম দত্ত চৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার, সুদীপ্ত দাস, একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। প্রথমত তথাগত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ইনি বারুইপুর পূর্ব এইআরও। বিপ্লব সরকার ডাব্লিউবিসিএস অফিসার 2012 ব্যাচ, তিনি পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও। সুদীপ্ত দাস পঞ্চায়েত অ্যাকাউন্টস অ্যান্ড অডিট অফিসার, ইনি ময়নার এইআরও তমলুক ব্লকের। ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার, ইনি বারুইপুর পূর্ব কেন্দ্রের ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর 137 নম্বর বিধানসভা কেন্দ্রে। ওদিকে আমরা জানি যে আজ অর্থাৎ 18ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার একটি শুনানি ছিল প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চে। কিন্তু আজকে আমরা আবার দেখলাম যে শুনানি ফের মুলতবি হয়ে গেল এবং 1 মাস পেছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 18ই মার্চ। অতএব আমাদের এখানে মনে পড়ে যাচ্ছে যে দামিনী সিনেমার বিখ্যাত অভিনেতা সানি দেওলের ডায়লগ, तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलोट, इंसाफ नहीं मिला। অতএব আমরা জানি যে 18ই মার্চ আস্তে আস্তে, অর্থাৎ পরবর্তী শুনানির তারিখ আস্তে আস্তে ইলেকশন কমিশন এ রাজ্যে ভোটের নির্ঘণ্ট অ্যানাউন্স করে দেবে এবং যেদিন থেকে অ্যানাউন্স হবে সেই দিন থেকে আমরা জানি যে আদর্শ আচরণবিধি, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট, যাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি এমসিসি, সেটা লাগু হয়ে যাবে। অতএব আমাদের এখন মনে হচ্ছে যে এই শুনানির ভবিষ্যৎ বিষবাও জলে। বাকি আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার
পরবর্তী ভিডিওতে। নমস্কার।